আসেন ভাই আসেন আসেন গরিবের ভাতের হোটেল ভাই মাত্র 120 টাকা 120 টাকায় পাচ্ছেন ভাত সবজি মাছ অথবা মাংস আর সাথে আছে ডাল ফ্রি জলদি আসেন ভাই বেশি না মাত্র 2 ঘন্টা সময় আছে 2 ঘন্টার মধ্যে আপনার ক্ষুধা নিবারণ করেন আসেন ভাই আসেন গরিবের ভাতের হোটেল হ্যাঁ ভাই হ্যাঁ জলদি আসেন খাবার শেষ হয়ে যাওয়ার আগেই আসেন মাত্র 2 ঘন্টা সময় আছে জলদি আসেন ভাই জলদি আসেন একমাত্র ফ্যামিলির হোটেল পাবেন গরম গরম ভাত মাংস সবজি মাত্র 120 টাকা আসেন ভাই আসেন জলদি আসেন আর লগে ডায়লগ ফ্রি আছে চলে আসেন আসেন ভাই আসেন জলদি আসেন মন্টু কাস্টমার আইতাছে সব রেডি কর তাড়াতাড়ি ভাই হ্যাঁ বসেন ভাই সব বসেন মালা হাত দিতে পানি দে এই যে আনতেছি ভাই গরম গরম ভাত আছে মাংস সবজি মাছ লগে ডাল ফ্রি কি খাবেন কোন ডিম থাকলে ডিম দিয়ে দাও আচ্ছা ঠিক আছে এই মন্টু এই যে ডিমটা দে তো ও ভাই খাওয়া শেষ টাকা দেন ভাই আমার কাছে তো টাকা নাই। ওই মিয়া টাকা নিতে আপনি হোটেলে খাইতে আইছেন কেন আপনারা যদি ভাই মাগনা খান তাহলে তো আমাকে হোটেলে লাল বাতি জ্বলবো আমাকে তো পথে পথে ভিক্ষা করতে হইব মন্টু তুই থাম আচ্ছা ভাই থাক আপনার টাকা দিয়ে লাগবে না আপনি যান এই জন্যই তো নাম হয়েছে গরিবের ভাতের হোটেল আমরা তো এইসব বড় হোটেলে ফেট বেড়ে খাইতে পারব না তামিলি আফাই তাম করে বাঁচিয়ে রাখ এই দুর্দিনে চানলি আফার জন্যই দুইটা ভাত খাইতেছি কম টাকায় দোয়া করি চানলি আফা অনেক বড় আরে না না এইসব কি কইতাছো আমি বাঁচানোর তো কেউ না তোমরা তো ফ্রি খাইতাছো না তোমরা তো টাকা দিয়াই খাইতাছো অতদিন বাচ্চা থাকলেই হয় ওরে মাগনা খায় আবার তারা অনেক কথা কই যাবে ফ্রি খাইতে পারলে সবাই কয় তোরা এত কথা কেন কস চুপ থাক একটু এ টিস্যু দাও আসেন টিস্যু ভাই দেন না। আসেন গরিবের ভাতের হোটেল ভাই কি আপনার মেলা টিস্যু দে কামের ব্যাপারে নাই খালি এই যে ভাই টিস্যু টাকা দিবে আমারে বুঝো না আচ্ছা ঠিক আছে খুব ক্ষুধা লাগছে রবি ভাই বস 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 বুবু জহির ভাইরে ভাত দেই খাওন শেষ হয়ে গেছে খাওন নাই এই কইলে পুরাই নোংরা বেটা এখানে খাওন যাই চল অন্য হোটেলে যাও। হ্যাঁ ঠিকই কইছো যাও অন্য হোটেলে যেয়ে খাও এই নোংরা পরিবেশের এই খোলা খাবারই এই এলাকার যে গরিব মানুষরা দিনে একবার খাইয়া ওরা বাইচা রইছে তোমাগো গলা দিয়ে এইসব খাবার নামবো না রবি তুই যা আমি তামিলের হাতের ভাত না খেয়ে যাবো না কইলাম না খাবার নাই এখন যা আছে তা তুমি খাইতে পারবা না আর তাছাড়া তোমার আব্বা যদি দেখে তাহলে আমাকে এলাকা ছাড়া করবে দয়া করে তুমি যাও দেখেন যাও ঠিক আছে খাইতে না দিলেও আমি এখান থেকে যাবো না বসতে বসছি তাহলে কি করবা আমাকে লগে কি থালা প্লেট দইবা হ্যাঁ তোর করলে তাই করবো এই এটা কি গাছ বেটা এই তুই মেম্বারের পোলা হয়ে এই সেডির হোটেলের ওই থালা প্লেট দিবি এটা কোনো কথা বেটা হ্যাঁ হ্যাঁ আমি ধুমু যা তুই বাড়িতে যা তো যা কোন মানুষের মোটা বুদ্ধি তামিলি খাবার কি একটু নাই দেখো কামটা কিন্তু ভালো হইতাছে না রবি যাইয়া যদি চাচার কাছে কয় তাহলে কি হইব বুঝতাছো তুমি এখন যাও দয়া করে এখন যাও এই মোটু আজকে থেকে তগলকে আমি কাম করব থালা বাসন তুমি সব করব দেখি তগরের মালিক কতদিন আমার না খাওয়া রাখতে পারে Kamile আপনি ওরে মারতেছেন কেন দোষ করছে আপনার পোলা আর মারতেছেন ওরে তোরে গাছে ঝুলায় আকাশে গুড়া পর্যন্ত কচি ব্যাগ দিয়ে আমি তোরে পিটাবো কেই তোরে কি ডাকে
হ্যাঁ পারেন শুধু গরিব মানুষের মারতে। খবরদার আর একটা বাজে কথা কইবেন না কিন্তু কইয়া দিলাম। মন্নির বাচ্চার কাছে আমার জ্ঞান শোনা লাগবো, উপদেশ শোনা লাগবো, মান সম্মানের ভয় লাগবো। আপনি নিজেই আপনারা ছোট করতেছেন। আপনার পোলা যেটা বুঝতে আপনার এত বয়স হওয়া সত্ত্বেও আপনি সেটা বুঝতে পারেন নাই। যান আপনার পোলারে নিয়া যান, নিয়া যাইয়া বাসায় শিকল দিয়ে বাইদা রাখেন। ওই মন্নির বাচ্চা, ওই বাজারের মহিলা, ওই ফুটপাতের মহিলা, ওই তোকে আমি অপরাধ করছে আমি, তেমন তুমি আমারে বলো ওই মেয়েটা কি অপরাধ করছে? ওই রবি, হ্যাঁ মোটা কালু, এই ভাতের হোটেল আমি এই অঞ্চলে দেখতে চাই না। ভাঙ্গিয়ে গুড়া গুড়া করে বানা দিবি, কালকে থেকে এই হোটেল আমি না দেখি। ঠিক আছে। তোমার লাগেনি তো? না না ঠিক আছে। হারামিগুলো সব পালাই দিয়ে গেছে। আবার তাহলে কি আমাকে হোটেলে চলবো না? আমাকে কি হইব? এত কথা কইস না, সব চলবো। এই চামেলি যতদিন বাইসা আছে এই গরিবের হোটেল কোনোদিন বন্ধ হইব না। নে সব গুছা। চল হারামির বাচ্চা, চল। এই চল। তোর গাদ ধরে দেখাইছিস কেন? হ্যাঁ ছাড়ো রে। কি করছ? কি করছে ওই হারামির বাচ্চা? আমার মান সম্মান ধুলাই মিশাই। মান সম্মান বলে তোমার কিছু আছে? হ্যাঁ পুরা গ্রামের মানুষ তোমার বংশের মেম্বার কয়। আছে তোমার কিছু মান সম্মান? আমার বললে আল্লাহ বাঁচাইছে যে তোমার মতো হয় নাই। এই ওই তোমার মান সম্মান কি দিয়ে ধুলে মিশাইলো? ছোট গেল, তুমি জানো না তোমার এই বলদা পোলা কি কাম করছে? তুমি জানো না? ও যাই করুক ও নিশ্চয় তোর মতো শয়তানি করে নাই, সেটা আমি নিশ্চিত। তারপরও আমি আমার পোলারে জিজ্ঞেতাছি, বাজান তুমি কি করছো কও তো? আরে ও কি কইবো? গোলামের পুল ওই ট্রাক ড্রাইভারের ভাগ্নির হোটেলে গোলামি করতে গেছিল। গোলামি ওইখানে মানুষজন যে ভাত খাইতেছিল, যে আইটা প্লেট আছে না ছোটা প্লেট আছে, ওইটা পরিষ্কার করতেছিল তোমার পুতে। এইটা যদি জনগণ কেউ দেখতো, মানুষ কেউ দেখতো, তাহলে আমার মান সম্মান কিছু থাকতো? বাজান তোমার আব্বা যে কথাটা কইলো এই কথাটা কি ঠিক? যদি কথাটা ঠিক হয়ে থাকে তাহলে কিন্তু কামটা তুমি একেবারে ভালো করো নাই। ছোট মা, তুমি তো জানো তোমার সাথে আমি মিথ্যা কথা কই না। আব্বা যে কথা কইছে তা সত্য, কিন্তু কেন করছে সেটা কি শুনবা? অবশ্যই শুনবো, কিন্তু তার আগে বলি কামটা তুমি একেবারে ভালো করো নাই। দেখছো দেখছো ছোট খালা, এই যে নিজের মুখে স্বীকার করছে। আর ওর জন্য তুমি আমারে শয়তান কইলা। তোমার সতীনের পোলা থেকে আমি তোমার কাছে পর হয়ে গেলাম, সতীনের পোলা তোমার কাছে আপন হয়ে গেল না? খবরদার আর কোনোদিন যেন তোর মুখ থেকে এই ধরনের কথা না শুনি। কিসের সতীনের পোলা? ও আমার নিজের পোলা, তাই না রে বাপ? এভাবেই তো আদর দিয়ে ওর মাথাটা খাইছে। এখন থেকেই সাবধান হও, নইলে ভবিষ্যতে তোমার কপালে খুব দুঃখ আছে। দুঃখ থাকে থাকুক, তারপরেও কোনোদিন আমি আমার পোলারে বিপথে যাইতে দিমু না, খারাপ কাজ করতে দিমু না। ছোট মা তুমি কও, এই যে আব্বা গরিব মানুষের হক মেরে খায়, তাদের সাথে খারাপ আচরণ করে, এটা কি ঠিক? আরে বেটা বলদা, এটা বুঝছ না? ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার হইলে এটা করন লাগে, বুঝছস? এটা না করলে কেমনে হইব? হ্যাঁ, আরে মানুষের টাকা দেওয়া লাগে না? ভোটের সময় টাকা দেওয়া লাগে না? এই টাকা করতে হইব। সরকারি টাকা পায়া সব যদি জনগণের মাঝে বিলি করে, তাহলে এই টাকা আইব কোত্থেকে? তোমার দাদার জমি বেচবো গাধা, আর পরের বার মানুষের কাছে ভোট চাইবো কেমনে? ভোট দিব মানুষে? ভোট না লাই দিব, তাই বলে গরিব মানুষের হক মেরে টাকা উপার্জন করবো? চুপ! আবার বেটা আবার ওরে দিই সবকিছু হইব। অন্তে তুই আমার লগে থাকবি, ঠিক আছে, ওই জয়ের লগে তোর ঘোরার দরকার নাই। ঠিক আছে। যে তার নিজের ভালো মন্দ বোঝে না, তারে দিয়ে কিছু হইব না। চল বেটা আমার সাথে চল। চলেন। বাবা বাবা ছোট খালা, আসসালামু আলাইকুম। হ্যাঁ এলেগে তো কথাই আছে, মানিকে মানিক চিনে আর শুয়োরে চিনে 20টা। আসল মানুষ পাইয়া গেছিস রবি। শোন তুই কিন্তু রবির লগে একদম চলবি না, মনে থাকবো বাবা? চল। কি ব্যাপার, আমার মাল শেষ রে?
কে শেষ করলো? মন্টু, এই মন্টু, জি উস্তাদ, কি হয়েছে? ডাকতেছেন কেন? এই হারামজাদা, তুই আমার মাল শেষ করছিস কেন? উস্তাদ, আপনি তো ভালো করে জানেন আমি এই সমস্ত ছাইপাস খাই না। তারা কে খাইছে? চামেলে, চামেলে, এই চামেলে, মানে তুই মাল খাইছিস কে? আরে উস্তাদ, চামেলি খাই নাই। চামেলি কে সব খাই? সে কেবল দোকান থেকে আইলো। জানেন উস্তাদ, আজকে ওই মেম্বার এবং তার লোকজন আইয়া দোকানপাট ভাঙচুর করে গেছে গা। কি করে তুই? হ, ওই হারামজাদার বাচ্চা একবার আমার ভাগ্নির হোটেলটা ভাঙছে। আমার ভাগ্নি কত কষ্ট করে ভ্যানের উপর আবার একটা হোটেল দিচ্ছে, সেই হোটেলটা আজকে ভেঙে দিচ্ছে। ওই হারামের বাচ্চারা আমি ছাড়বো না, ওরা আমি দেখালাম, ওরা আমি ছাড়ব না, ওরা আমি খাওয়া বেড়াবো। উস্তাদ, আরে আপনি কই যাইতেছেন? আজকে ওরা খাওয়া বেড়াবো। আরে উস্তাদ, উস্তাদ, আরে উস্তাদ, তুমি তো পড়ে যাবে উস্তাদ। আরে এত অস্থির হইতেছে কেন তুমি? মামা, এরকম হন্তদন্ত হইয়া তুমি কই যাইতাছো? ওই হারামের বাচ্চার বাড়ি যেতেছে, ওই যে জিগামো ও কেন বারবার আমাকে উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, আর আমরা কি ক্ষতি করছি? মামা, একটু শান্ত হও। ওইখানে যাওয়ানোর কোনো দরকার নাই। তোমার ওইখানে যাম লাগবো না, যাইয়া কোনো লাভ হইব না। মামা যাইও না। মন্টু, মন্টু ভাই, তোমার কি দরকার ছিল মামার এসব কারণের? মামা যাইও না মামা। তা করতে হইব, একদম প্ল্যান করতে হইব, আমি সবই ঠিকঠাক করে রাখতেছি। কোনো চিন্তা করো আরে না উস্তাদ, তুমি। উস্তাদ, ওই, বড় গেল। তুমি তো পড়ে যাবা। ওই যে ল্যাংড়া মামা। আস্তে উস্তাদ, ওই যে, ওই তুমি রাখো না উস্তাদ, রাখো না। মেম্বার, ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা, কুত্তার মুখে সিংহের হুঙ্কার। এরে রবি, মনে হইতেছে হ্যাঁ ল্যাংড়া তাণ্ডব নৃত্য করবে। এই কিছু কইবি মনে হয় শমশের? হ্যাঁ কমো, সামিলের দোকান ভাঙছেন কেন? আপনি বারবার আমার উপরে কেন অত্যাচার করতেছেন? হাম, এই বেটা অত্যাচার করতেছে তো তোর ভাগ্নি। আমার পোলারে, সহজ সরল পোলারে ফুসলায় ফাসলায় তার দলে নিয়ে নিতেছে। ঠিক করছেন না রে? একদম। এই তোর ভাগ্নি কি ভবিষ্যতে আমার বিরুদ্ধে ইলেকশন করবে নাকি? আমার বাগনিকে আপনারা কইছে যে সে ইলেকশন করব? না তা কয় নাই, তবে হাব ভাব দেখে তো তাই মনে হইতেছে। আমার পোলারে আলো টালো বাইশে আমার পিছনে লালাই দিতাম। শোনো একটা কথা কই, তোমরা কিন্তু আমার দয়ায় এই গ্রামে থাকো, আমি চাইলে কিন্তু তোমাদের এই গ্রাম থেকে উচ্ছেদ করে দিতে পারি। চমৎকার কথা কইছেন মেম্বার সাহেব, আপনার কথা শুনে মনে হইতেছে এই গ্রামটা আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর তালুক। মেম্বার সাহেব, একটা কথা শুনে রাখেন, আরেকবার যদি আঘাত আসে তার ফল কিন্তু ভালো হইব না। রবি, হ্যাঁ, আমারে ধর রে, ধর ধর। শালা ল্যাংরাই বলে আমারে ডর দেখাইতেছে। শালা কুঁজি আবার চিত হয়ে শোয়ার শখ হয়েছে রে। ওই শমশের শোন, তুই কিন্তু আমার কাছে একটা পিঁপড়া, তোকে আমি একটা ডলা দিয়ে কিন্তু শেষ করে ফেলতে পারি। শেষ করেন দেখি। আপনার কত ক্ষমতা আমরাও একবার দেখি। শেষ করেন। আমার ক্ষমতা তুই দেখতে চাস? হ, দেখতে চাই। সময় হলে তোরে আমি দেখাম। রবি, চল। চলো মামা, এই সমস্ত অমানুষগুলোকে কথা দিয়ে নিজের ছোট করানোর কোনো দরকার নাই। এই! কি করলি তুই? রবি, আমারও মোটা খালো আমি দেখতেছি। না না, আমি দেখতেছি। এই ওই লেগলা, কি সমস্যা? কি কি করবি তুই? এই, এই, কি করবি? মন্টু থাম। মন্টু, মন্টু থাম। কুত্তার কাম কুত্তাই করছে। তাই বলে আমরা তো আর কুত্তা হইতে পারি না, না? এই শমশের, তোমার ভাগ্নিরে থামাও, রক্ত কিন্তু মাথায় উঠে যাইতেছে। চলে থাক, ঝগড়া করানোর দরকার নাই, চল আমরা বাড়ি যাই। মোটা গেল
চিন্তা করো না, আমি যদি এই সামডিরে সাইজ করতে না পারি তাইলে তুমি আমার নামে একটা কুত্তা পাইলো। এখন থেকে আমি তোর রবি কুত্তা কয়ে রাখুম। একদম বরাবর। রবি থাম রবি রবি থাম থাম তো কইছি তুই থাম। শমশের আরে যা যা চলো মামা। আরে উস্তাদ শুধু অর্ডার দিতেন, ওরা খরচা খরচা করে ভালো আমি। আজকে রাইতে ওই ল্যাংড়ার বাড়িতে আগুনটা লাগাই দেয়। আজ যে আগুন লাগাবা, কিন্তু কোনো কিন্তু না, ওই সামডির তেজ আপনি দেন নাই, আজকে রাইতে ওর বাড়িতে আগুন দিয়ে ওরা উঠাই নিয়ে আসো। অহনি কিছু করা যাইব না। বিকালবেলা শমশেরের সাথে কাইজা হইছে, এখন কিছু হইলে হেরা বুঝে ফেলবো না। 2-1 দিন যাক, তারপরে একটা ব্যবস্থা করা যাইব। রবি, তুই তোর খালুরে কি পরামর্শ দিতেছস? আজে বাজে কথা করার জায়গা পায় না। রবি আমারে কি পরামর্শ দেব? ও পোলাবান মানুষ, ওর বুদ্ধিমতো কি আমি চলাফেরা করি? ওর বুদ্ধিমতোই তো তুমি চলাফেরা করো। এই, তুই আগামীকাল সকালে এই বাড়িতে চলে যাবি। আচ্ছা খালা, খালা কি কইলা খালা? আমি তো তোমার কথা বুঝি নাই। আমি কইছি আগামীকাল সকালেই তুই এই বাড়িতে চলে যাবি। কেন যাইব কি জন্য? সামনে আমার নির্বাচন, ওরে নিয়ে আমার অনেক কাজ আছে, অনেক অনেক প্ল্যান আছে, ও আমার কাম করবো, যাবো না? নির্বাচন করবা কিন্তু অন্য মানুষ নিয়া, ওই থাকবো না। রবি, সকালবেলা যেন তোর এই বাড়িতে না দেখি। আবার ঘ্যাঙ্গর 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 করে। এই বাড়ি তোমার না আমার, আমার বাড়ি। আমি কইছি রবি থাকবে মানে থাকবে। ঠিক আছে, সকাল হইলে দেখা যাবে যে এই বাড়িতে কার হুকুম চলে। ওটা খালু, আমার মনে হয় ছোট খালা আমার এই বাড়িতে থাকতে দেবো না। এই জন্য কইতেছিলাম কি, আজকে রাইতেই আগুনটা লাগাই দিয়ে আমি ভাই গেছি, তাহলে মনে করেন আপনার তো কোনো দোষ হবে না। আমার তো সব রেডি আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যাও, তবে কাজটা খুব সাবধানে করবা। কাজটা সারিয়ে টুপ করে কাটি পড়বা। ঠিক আছে, কেউ যেন কোনো কিছুতে টের না পায় বাবা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে গেলাম। ও বুঝলি বন্টু, আমি বাইচা আছি এই মা মরা মায়ের মুখের দিকে ছায়া। এই দুনিয়াতে ওর কেউ নাই আমি ছাড়া। রোড অ্যাক্সিডেন্টে ওর বাপ মা দুইজনই হারাইছে। বন্যা আমার বয়ে যাওয়ার সময় আমার হাত ধরে কইছিল, ভাইজান তুমি আমার মায়েরারে নিজের মায়ের মতো মানুষ করো, কত দেবো ভাইজান? আমি আমার বোনের কথা দিছিলাম। তুমি শান্ত হও। কেমনে শান্ত হই কও? আমি মায়ের জন্য কিছুই করতে পারতেছি না, উল্টা মায়েরে আমার জন্য করতেছে, আমার খাওয়ান পড়ান দিতেছে, আমার নিজের বাপের মতো আদর যত্ন করতেছে। আর আমি সারাদিন এই ঘরটার মধ্যে জিন্দা লাশ হয়ে পড়ে। উস্তাদ, তুমি কেন এত অযথা চিন্তা করো? আমি আছি না, এই মন্টু বাইচে থাকতে চামেলাবুর কেউ কোনো ক্ষতি করতে পারবো না। আরে ও তো আমার আপন বোনের চাইও বেশি। তুই আসস বলেই তো আমি ভরসা পাই। আজ যদি আমার পাটা ভালো থাকতো, তাহলে কি আমার সামনে দাঁড়ায়
ওই কুত্তার বাচ্চা মুসলিম কথা কইতে সাহস পাইতো? চামেলি 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 কই কি হয়েছে চাচি? মন্টু ওর আইতাছে তোমাকে ঘরে আগুন লাগাইতে, আগুন লাগাইয়া চামেলির ওর উঠাই লয়ে যাবো। তোমরা তাড়াতাড়ি ঘর থেকে সরে পড়ো। সইরা পড়ুন মানে? রোড অ্যাক্সিডেন্টে আমার একটা পা হারাইছে, আরেকটা পা আমার এখনো ঠিক আছে, জিন্দা আছে। মন্টু সামিলের খবর দে, সামিল কই, সামিলে ডাক দে। আমি যাইতাছি, তোমরা তাড়াতাড়ি ঘর থেকে সরে পড়ো। আচ্ছা দেখতেছি। ওই কারা, ওই ওই হারামির বাচ্চা। উস্তাদ, কুত্তার বাচ্চারা পালাইছে, সাহস থাকলে ভাই। সাবধানে থাকতে হবে। মামা ওরা কারা পালাইয়া গেল যে? অগরে আমি চিনি, অগলগে রবিও আছে। এটা নিশ্চয়ই আব্বার কাশিজি। যাই, অগলগে আমার একটা বোঝাপড়া করতেই হবো। মামনে, কালকা থেকে আমিও তোমার সাথে দোকানে বসবো। যাও, তুমি ঘরে যাও। লাগে ব্যথা রে, হাতে লাগে ব্যথা রে। এই প্লেট গ্লাস গুলা কিন্তু ভালো মতো ধুইস। আরে বুবু ধুইতাছি, টেনশন কইরো না। হ্যাঁ, কাস্টমার যেন কোনো কমপ্লেইন না করে। ওরে দুইটা পেলে। আরে উস্তাদ, আরে কাকা আপনি আমগুলোকে কি মেসেরগিরি করবেন নাকি? মামা বসো বসো, এই জায়গায় বসো। করলে দোষ কি? আমি তো সারাদিন ঘরে শুয়ে বসে থাকি, একা একা একদম ভালো লাগে না রে। মামা আজকে থেকে ক্যাশে বসবো, আমাকে বড় একটা ঝামেলা সামাল দিব। কি মামা, পারবে না? ওস্তাদ, তাহলে তো খুব ভালোই হইব। আপনি যদি ক্যাশে বসেন, তাহলে যে রবি, জহির এরা তো রাইতে সাহস পাইব না। কেন? জহির ভাই তো ভালো মানুষ, সে তো কালকে আমার লগে থালা বাসন দিয়েছে। কস কি মেম্বারের পোলা এইখানে এসে থালা বসন্ত হইছে? ব্যাপারটা তো আমার ভালো ঠেকতেছে না। নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। ওস্তাদ, উদ্দেশ্য তো আছেই একটা। ওই তোরা থামবি? ওই দেখ কাস্টমার আইতাছে, প্লেট গ্লাস ভালো মতো ধো। আসেন আসেন ভাই, গরম গরম ভাত আছে, ডাল আছে, ডিম ভুনা আছে, আসেন। আরে শমশের ভাই না, তোমার এই অবস্থা কেন? আর বললো না ভাই, সবই কপালের ফের। একটা অ্যাক্সিডেন্ট আমার এই পাওয়াটা অবস্থা করে দিল। এখন এই বাপ মামারা ভাগিদার বোঝা হয়ে পাইছে। খবরদার মামা, এই কথা তুমি আর একবারও কইবা না। তুমি আমার কেমনে বোঝা হইলা? বরঞ্চ আমার জন্য তুমি তোমার জীবনের সবকিছু ত্যাগ করছো, বিয়া শাদীটা পর্যন্ত করো নাই। তুমি কিন্তু আর এই কথা কখনো কইবা না। ঠিকই তো কইছে শমশের ভাই তোমার ভাগ্নি, আমরা তোমাদের চিনি না। এই তল্লাটে তোমার মতো ভালো ড্রাইভার আর একটিও ছিল না। এখন যারা আছে সবাই তোমার সাগরে। ঠিকই কইছেন ভাই, আমাকে উস্তাদ এখনো যদি স্ট্যান্ডে যাই, তাহলে তার সাগরেতরা ফেলাইতে পারবো না। না, আমার মামা কারো দয়া ভিক্ষা নিয়ে বাঁচবো না। আমি তার ভাগ্নি না, আমি তার মাইয়া। আর এই মাইয়া যতদিন পয়সা থাকবো, ততদিন আমার মামারে আমি কিচ্ছু করতে দিব না। কি মা, খাওন দিবা না? হ চাচা, বহেন, আমি স্পেশালি আপনারে খাবার বাইরা দিতেছি। দে তো মালা, প্লেটটা দে। এই যে নাও। চাচা কি খাইবেন? মাছ, মাংস, ডিম না সবজি? না ডিম দি এই দাও। আয় এটা ধরো। ব্যবসা কিনা তো মনে হয় ভালোই হয়েছে। রবি, হুম, টাকাটা ফেরত দে। ফেরত দিব যদি না দিই কি করবা? এই টাকা ফেরত দিবি না মানে? এই টাকা কি তোর বাপ আয় করে তুই গেছে? তোর বাপের টাকা তুই ফেরত দিবি না? হ্যাঁ এই বস, বাপ তুলি কথা কয়। আস্তে সামসাল লাগে কোনো কথা বিষ্টা। রবি, টাকা ফেরত দে। অর্ডার করতেছ? তুমি অর্ডার করলে তো টাকা ফেরত দিতেই হইব। ট্যাক্স দিয়ে আনলাম, ট্যাক্স কখন দিবা? এখন দিবা নাকি রাইতে আমরা? এই নে তোর ট্যাক্স। অন যা, তোর খালুরে গিয়া কো তোর ট্যাক্স মিটাই দিছি। আমার চোখের সামনে থেকে যা। ভালো কাম করছো। এইটার প্রতিশোধ কিন্তু আমি নিব, ঠিক আছে? আরে যা যা, তুই কি করবি আমার জানা আছে, যা। কত বড় বিয়াদব! মারে, তুই কি কাজটা ঠিক করলি?
যাই না শুনা বক্ষর সাটলে যে পারা দিছস মা। বুবু এখন কি হইব? টাকা পয়সা তো সব লয়ে গেল, কাল থেকে কি গরিবের হোটেলটাও বন্ধ হয়ে যাইব? আরে টাকা পয়সা নাই তাহলে কি হইব? তুমি সহজ জিনিস বুঝতেছো না? গরিব মানুষ সস্তায় ভাত খাইতো, সেটা বন্ধ হয়ে গেল। আমাকেও কি হইব? কোনো কিছু বন্ধ হইব না, সবকিছু আগের মতোই চলবো। চামিলি যতদিন বাইচা আছে ততদিন এই গরিবের ভাতের হোটেল কোনোদিন বন্ধ হইব না। কিন্তু মা তুই কিভাবে কি করবি? মামা তুমি কোনো চিন্তা করো না তো, কি করণ লাগবে তা আমি ভালো করে জানি। আমি আসতেছি, তোমরা থাকো। এই খাবার বার ভাই, বলেন আপনি। আব্বা তুই যে তোর আব্বার সবকিছু এরকম বাধা হয়ে দাঁড়াস, তাতে কিন্তু তোর আব্বা খুব রাগ হয়। কি করবো কও, আমরা বড় হইছি না, আব্বা যে অপকর্মগুলো করে লোকজন তো আমাকে খারাপ করে। চাচি, চাচি। আরে চামিলি, দেখো ছোট মা কে হইছে? চামেলি কেমন আছিস মা? কেমন আর থাকমু চাচি, তোমার বোনের পোলা আমার দোকান থেকে সব টাকা লই আইছে। দেখছো ছোট মা রবি কত খারাপ। কত টাকা নিছে রে মা? হোটেলে যা বেচা কেনা করছি সব লই আইছে, এই 1000 হইব। তা তোর ওরে থামাইতে পারলি না? রবি কি একা গেছে? দল বাও সাথে করে নিয়ে গেছে, আর এই কাজে সাহায্য করতে আব্বাই। তুই একটু অপেক্ষা কর মা, আমি তো ঘরে তো নাইতাছি। চামেলি বসো। না, আমি এই জায়গায় বসতে আসি নাই। এমন ভাবে কথা বলতেছো, তোমার কিন্তু সুন্দর লাগতেছে আজকে। কিছু খাইবা? না। নে মা। এই ওরে কিসের টাকা দিতেছো তুমি? তোমার অপকর্ম ঢাকার টাকা। তুমি আর ওরে কত জ্বালাইবা? ও তোমার কি ক্ষতি করছে? ওই সেরি তোমার কাছে নালিশ করছে? আরে ও তো বাজারের মেয়ে, ওর কথা শুনে তুমি আমারে উল্টা পাল্টা বলতেছো? ওরা ওগো কি চরিত্রে ঠিক আছে? ওরা কি ভালো? চাচা যান, অনেক বলছেন কিন্তু। এই কিসের চাচা, কিসের চাচা? ওই মুখে তুই আমারে চাচা কবি না, বাজারের মেয়ে মানুষ। একেবারে ঠিক কথা কইছো। ওরে পবিত্র মুখে তোমার চাচা ডাকবো কেন? তোমারে তো ডাকবো লুচ্চা, বদমাইশ, চোরে সর্দার, গুন্ডা এগুলা। তাইলে হচ্ছে তোমার শিক্ষা হইব। আব্বা তোমার আমি এই অন্যায় কাজ করতে দেব না। তুমি রবির এখনই ডাকবা, চামিলির হোটেল থেকে যত টাকা আনছে সব টাকা ফেরত দিতে কথা। আর রবি চামিলির কাছে মাপ চাইবো। কি? হ্যাঁ বাবা, এই না হলে আমার পোলা, এখন মা পোলা এক হইছো। ওই তুমি কি জানো ওই বাজারের মাইয়া কি করছে? কি করছে? কি করছে? গভীর গালে সর মারছে। চামেলি তুই একেবারে কামের কাম করছস। ওর প্যান্ট শার্ট খুললা, ওর পুরা শরীরে, ওর মুখে কালি লাগায়া এই পুরা গ্রাম ঘুরাইলে ওর যদি শিক্ষা হইতো। ভালোই বলছো, নিজের বোনের পোলার চাইতে এই বাজারের মাইয়া তোমার কাছে আপন হইল। রবির গালে চর মারানোর জন্য ওর তো বিচার করুন, আর তোমরা যে ওরে সাহায্য করছো এর জন্য তোমাদের শাস্তি পাইতে হবে। তোমার যা মনে চায় তাই করো। চামেলি চলো, আমি তোমার আগে দিয়ে আসি। চলো। আমারে আগায় দিতে হইব না, আমি এই গ্রামেরই মাইয়া, এখানকার সব কিছু আমার চেনা জানা, আমি একাই যাইতে পারবো। চাচি আমি আসি। যা। জহি, আমি কিন্তু তোমারে সাবধান করে দিতেছি, ওই সেরির লগে তুমি চলাফেরা করতে পারবা না। আমার কিন্তু এই সমাজে একটা মান সম্মান আছে, তোমার জন্য কিন্তু এই মান সম্মান আমি নষ্ট করতে পারবো না। প্রয়োজন হলে আমি কঠিন হবো, তবুও তোমাদের আমি মেলামেশা করতে দেব না। সাবধান। বুঝতেছি না মা, কি হচ্ছে এগুলো? কিছু হয় নাই, সব ঠিক হয়ে যাবে। আব্বা খালি খালি রাগায়। বাবু ভাই, ছেড়ি কিন্তু বহুত হারাবি, বুঝছস? যেটা করবি বুঝা করবি। না ভাই আপনি আছেন তো। যেটা কইলাম বুঝছ নাই? যা মাথা ঠান্ডা করে করে তো বড় ভাই গেলাম। শ্যামলি বেগম, খেলা কিন্তু শুরু হয়ে গেছে, বুঝছো? মালগুলো একটু ভালো করে মাজিয়ে তবে তা না। মন্টু, পানি শেষ হয়ে গেছে,
তাড়াতাড়ি যা পানি লই আয়, কাস্টমার আইতাছে, পানি ছাড়া খাইবো কেমনে? মালাটাও যে কি আজকে এত দেরি করতেছে কে, এখনো আসে না কে? আরে আইবো, ওরে কোন হয়তো দেরি হচ্ছে কাজ এই বয়, হ্যাঁ ভাই। এই তোমার দোকানে কি কি আছে? গরম গরম ভাত, ভর্তা, মাছ, মাংস, শাক, সবজি আর লগে ডাল ফ্রি। আপনারা কোনটা খাইবেন? আমরা চা খাবো, দুধ চা পাওয়া যাবে না? না, আমাগো এটা ভাতের হোটেল, আমরা চা বেশি না। হ্যাঁ, হোটেল যখন দিছো তাহলে তো সবকিছুই রাখতে হইব, দুধ চাও রাখতে হইব, শুধু ভাত রাখলে হইব না। বুঝছি আপনারা ভাতের কাস্টমার না, আপনারা চা খাইবেন তো যান, একটু সামনে আগাইয়া যান, চা বিস্কুটের দোকান আছে, সেখানে গিয়া চা খান। আপনারা যান, আমার কাস্টমার আসানোর সময় হয়ে গেছে। কে আমগরে কি কাস্টমার মনে হয় না? না, আপনাকে পেটে খিদা নাই, আপনারা এখান থেকে যান। আমরা চা না খেয়ে যাবো না, আর এইরকম টসটসা মালের হাতে যদি এক কাপ দুধ চা না খাইতে পারি তাহলে তো যাওয়াই যাবে না। আসেন, চা খাবেন না, আপনারা তো দুধ চা খাইবেন, আপনাকে দুইটারে ঘাট ধইরা দেখানো উচিত। এখানে কি লেখা? গরিবের ভাতের হোটেল। তোরা এই জায়গায় কি করতে আইছস? চা খাইতে আইছস? হ্যাঁ, নাকি লেখাপড়া পড়তে পারছ না? এখানে কি লেখা তোরা দেখোস না? তোর সাহস তো কম না, আমাকে ঘাট ধরে তুই এইসব দেখাবি? ওই মালটা ধর তো। এই কি দরকারি আছে? এই আমার কুত্তা আমার বাড়ি না কই? এই ফাজিলের ঘরে ফাজিল। এই ওরা কারা, কি চাই তোমার কাছে? চিনি না, আইছিল দুধ চা খাইতে, দিছি শিক্ষা দিয়া। ফাজিলের বেটা, দুধ চা চাই। তোমারে একা একা দোকানদারি করানো যাবে না, আর মালাটাও যে আসে না। না ওটা খালু, ওই শালির বিটি শালির সাথে বোধহয় পারা যাইব না, এইভাবে ওরে কাবু করা যাইব না। সামনে যেহেতু নির্বাচন, আপনি সরাসরি একসঙ্গে যাইতে পারতেছেন না। এখন আমাদের একটা নতুন কৌশলের আশ্রয় নিতে হইব। মাথায় কোনো বুদ্ধি টুদ্ধি আছে? এমন একটা প্যাঁচ খাটাইতে হইব যাতে সাপও মরবো আবার লাঠিও ভাঙবো না। তাই নাকি? তো বুদ্ধিটা কয়া ফেলাও। জান, ওই শালির বিটি শালির লগে আমার বিয়া দিয়া দেন। আমার বিয়ে দেয়। মাথাটা খারাপ হয়ে গেছে না? ওই বাজারের মেয়ের সাথে তোরে আমি বিয়ে দিয়ে দিবো, আর ওই বাজারের মেয়ে বউ হয়ে আমার বাড়িতে আইলে আমার মান সম্মান কিছু থাকবো? মোটা খালু, একটু মাথাটা ঠান্ডা করেন, আপনি ব্যাপারটা বুঝতেছেন না। তাই কিসের মাথা ঠান্ডা করবো আমি? হ্যাঁ, কিসের মাথা ঠান্ডা করবো? তোরে আমি আমার নিজের পোলার চাইতে বেশি ভালোবাসি, আর তুই বাজারের মেয়েরে বিয়া করতে চাস? হ্যাঁ না খালু, আরে এইখানে তো হিসাব আছে, অনেক হিসাব আছে, এটা বুঝতে হইব আপনার। ভোটের হিসাব আছে, প্রতিশোধের হিসাব আছে, আরে তাছাড়া ওরে কি আমি সত্যি সত্যি বিয়া করব নাকি? তাইলে আরে মোটা খালু, আমি ওরে বিয়া করুম ঠিকই, কিন্তু সেটা তো ভোট পর্যন্ত, বুঝতেছেন না? ওরে যদি বিয়া করে আমি বাড়িতে নিয়ে আসি, তাহলে ওই ছোট লোক ভোট আপনার কিন্তু আর কিনতে হইতেছে না, বুঝছেন? এর পরে ভোট যেই শেষ, ওরে আমি তালাক দিব। তোমার মতো এত হারামি বুদ্ধি কোত্থেকে এলো? আমার তো মনে হইতেছে তুই ইবলিশ শয়তানরে পড়াইতে পারবি। তাইলে তো আমার এখনই যাওয়া লাগে। খালু যান, হ্যাঁ, ওই বেটার ল্যাংড়া কিন্তু সহজে রাজি হইব না, ওরে একটু ইমোশনালি ব্ল্যাকমেল করতে হইব, বুঝছেন না? স্বামীটি যদি রাজি না হয়? আরে খালু, আপনি বুঝতেছেন না, ওই ল্যাংড়ায় যদি রাজি হয় তাইলে ওই শালিক বেটি শালি একদম বাপ বাপ করতে করতে রাজি হইব। আর একটা কথা, এই বিয়াতে কিন্তু এত খরচ খাতি করা যাইব না, ওরে আমি কাজে অফিসে নিয়ে যাবো, বিয়া করুন, এরপরে বউ নিয়ে বাড়িতে চলে যাবো, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে আমি এখনই যাইতেছি। যে ওটা শালির বিটি শালি, এইবার তোরে কেডা বাঁচাইব? আর জহির ভাই আমার, তোমার জান পাখি কেমনে আইসা আমার বুকের উপরে ডানা ঝাট পাইব
তুমি দূর থেকে ছায়া ছায়া খালি দেখবা আর তুষের মতো জ্বলবা। ওই আমার মনে হে আগুন জলে দ্বিগুণ তোমারে না। এতদিন তাইলে আমি দুধ কলা দিয়ে সাপ পুষছি, হ্যাঁ? এই, বাপ মা মরাম পোলা দেখা তোরে আমি এতদিন কিচ্ছু কই নাই। এখন যদি তোরে আমি কিছু না কই, তুই তো আমার পোলারে বাঁচতে দিবি না। আমি তোরে কেমনে শাস্তি করতে হয় সেটা আমি দেখতাছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যেভাবে চাইবেন ওইভাবে হইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কথা মতো চলবো, কোনো চিন্তা করেন না। আর ওই যে মেম্বার সব চলে আসছে, আমি এখন রাখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছো শমশের, কেমন আছো? কি ব্যাপার, ভোটের তখন অনেক দিন বাকি, হঠাৎ করে আপনার গলার সুর পাল্টায় গেল, কাহিনী কি? কি কও শমশের, আমি কি ভোট ছাড়া তোমাদের সাথে ভালো করে কথা কই না? আমি মানতাছি আমার বায়ুটা একটু চড়া, মাঝে মধ্যে মাথাটা গরম হয়ে যায়, তাই বলে কি আমি তোমাদের কোনো উপকার করি নাই? হ্যাঁ করছেন, অনেক উপকার করছেন। তা এখন বলেন আজকে কি উপকার করতে আসছেন? আজকে আমি তোমাগো কাছে কিছু দিতে আসি নাই, বরঞ্চ তোমার কাছ থেকে আমি কিছু দাবি লয়ে আইছি। মানে কত ভাই, আমারে তুমি ফিরাই দিবা না? কত ভাই কত? বাবা, মেম্বার সাহেব যে একেবারে মামার হাত পেঁচাইয়া ধইরা দাবি জানাইতেছে, কিন্তু মেম্বার সাহেব ঘটনাটা আসলে কি কি দাবি জানাইতেছেন এটা না কইলে মামা পূরণ করবো কেমনে? আমি কি খারায় কথা কমু নাকি আমারে বইটা দিবা আম্মা? আম্মা, উস্তাদ উস্তাদ, তোমার অস্থির হওয়ার কিছু নেই তো, আমি তো আছি। তুমি খারাও, আমি চেয়ার আনতেছি। না চেয়ার আনতে হইব না, আমি এই যে এইখানে বসতেছি, আরাম করে বসছি। মানে যাক কইতেছিলাম আর কি, তোমার ভাগ্নি রে আমগো ঘরে লইতে চাই, মানে রবি সামিলিরে খুব পছন্দ করছে। অসম্ভব, আমি রাজি না। ওরকম বদমাশ বলারে আমি বিয়া করব না, দরকার হয় সারা জীবন একা থাকবো। মারে, প্রস্তাবটা কিন্তু একেবারে খারাপ না, তুই একটু ভাইবে দেখতে পারিস। মামা, এটা তুমি কি কইতাছো? তুমি যাই না বুঝে একটা জানোয়ারের হাতে আমারে তুলে দিতে চাইতাছো? উস্তাদ, সামিলি বুঝাও রাজি না, তোর এই বিয়া দেওয়ার দরকার নেই। এই তুই চুপ কর। রবি কিন্তু পোলা হিসেবে একদম খারাপ না, ওই একটু রক্সটা। তুই যদি বিয়া করস দেখবিও শান্ত হয়ে যাবে। বিয়ার পর মায়াগো আদর পাইলে, সোহাগ পাইলে পোলার একদম শান্ত হয়ে যায়। আর আরেকটা কথা মা, আমার যে অবস্থা কখন কি হয়ে যায় কিছু তো বলা যায় না। তোরে আমি কার কাছে রেখে যাবো মা? মামা, মাগো তুমি আর অমত করো না। শোনো, রবির একটা ইচ্ছা ছিল, এখন সে একটু কাজী অফিসে বিয়ে করবে, তারপরে বড় করে একটা অনুষ্ঠান করবে একটা ভালো দিন দেখে। তাহলে আমি আসি, হ্যাঁ আসি। মামা, শেষ পর্যন্ত তুমি কিনা আমারে একটা জানোয়ারের হাতে তুলে দিতেছো? কান্দিস না রে মা, আল্লাহ তোর মনের ইচ্ছা পূরণ করবে। উস্তাদ, কামটা কিন্তু তুমি ভালো করলা না। কোনটা ভালো কোনটা মন্দ সেটা একমাত্র আল্লাহই জানে। মানুষের এখানে কি করা আছে, মানুষ শুধু চেষ্টাই করতে পারে। পরেও আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, যতটুকু আমার জ্ঞানে আছে সে কথা কলাম আর কি। ছোট বউ, ও ছোট বউ, কি ব্যাপার, এত খুশি খুশি লাগতেছে? ভোটের আগে কি জিততে গেল নাকি? মনে করো একরকম জিতেই গেছি। রাজি হয়েছে ওটা গেল? রাজি আবার হইব না, আমি এমন সুরে কথা কইছি ওই ট্রাক ড্রাইভার ল্যাংরা বোঝার কোনো ক্ষমতাই রাখে না। এমন প্যাচ মারছি সুর করে রাজি হয়ে গেছে। কেডা কিসের রাজি হবো বুঝলাম না তো। ওই বিয়া
বিয়া ছোট খেলা বিয়া। তুই বিয়ে করতেছিস নাকি? তো মাইয়াটা কেডা? মায়াটা হচ্ছে ওই শালির। হ্যালো না, এখন সব পচা কথা বলা যাবে না। খবরদার, এখন তারে আজে বাজে ভাষায় কথা বলা যাবে না। কয়েকদিন পরে সে মেম্বার বাড়ির বউ হয়ে আসবে, তারে এখন কোনোভাবে খারাপ কথা বলা যাবে না, তারে সম্মান দিয়ে কথা কইতে দিব, ঠিক আছে? বিষয়টা তো কিছুই বুঝলাম না। কেডা মেম্বার বাড়ির বউ হয়ে গেছে? না মানে চামিলির লগে আমি বিয়া করুম। ওই মোটা খালু বিষয়টা ঠিক করে আইছে। ছোটবেলা তুমি খুশি হও নাই? তুই চামিলিরে বিয়ে করবি? হ্যাঁ। কই চামিলি আর কই তুই? তুই তো নখের যোগ্য না। চামিলি তোর কেন বিয়ে করবো? আরে ওই সেরি কি সহজে রাজি হইতে চায়? অনেক কষ্টে সংসারে বোঝায় তারপর রাজি করছে। হ্যাঁ। দেখো শেষ পর্যন্ত বিয়েটা হয় কি না। ছোট খালা, তুমি এমন করো কে? হ্যাঁ, চামিলিরে আমি বিয়ে করে এটা তুমি চাও না? হ্যাঁ, খালু জানার লগে অগ দ্বন্দ্বটা মিটা যাক এটা তুমি চাও না? ওরা এই গ্রামে একটু সুন্দর মতো ভালো মতো বসবাস করবে এটা তুমি চাও না? এই তোর ছোট খালা মনে হয় খুশি হয়েছে। তুই দেহস নাই চামিলিরে এই বাড়িতে ডাকিয়ে এনে কসকসা টাকা দেয়। কথাটা কিন্তু একেবারেই ঠিক না। চামিলির আমি পছন্দ করি ঠিকই, কিন্তু আর আমি কোনো টাকা পয়সা দেই না। আরে হয়েছে জহির কই হ্যারে দেই না? বাইরে গেছে। বাইরে গেছে? তার মানে ওই চামিলির লগে দেখা করা? না না না, পারি না। ওই পোলার রেলে নিয়ে আমি কিছুই পারি না। মামু বাবাজি আসো। বাবাজি কি কিছু বললা? না মামু কিছু বলবি? সাবিলি তো ভিতরে সাজগুজ করতেছে। কি ওর সাথে দেখাশোনা করবা? মামু আপনি যেহেতু কইতেছেন তাহলে তো একটু দেখা করতেই পারি। আর একটু পরেই তো সে আবার বউ হইব, তাই না? এখন তো দেখা করাটা জায়েজ, তাই না? জায়েজ আছে। যাও বাবাজি, তাহলে আমি যাই। যাও ভিতরে যাও। আমার জানিবার যেটা দেখে আসি। যাও। জি বাবু, আসসালামু আলাইকুম। জানেমান এই তোরা এখানে কেন? আমার চাবরি কই? কাজে বসে যাবো এখন। কাজী অফিসে যাবি তাই না? হ্যাঁ। এই শালারে বান, ওর কাজী অফিসের সাথে আমি মিটা দিছি। চাচা চাচা, এই যে দেখেন আপনার ঘরের বউরে নিয়ে আইছি। ও ছোট বউ, এই যে আসো, দেখো রবি বিয়ে করে আনছে। বাজারের মাইয়ারে নতুন করে ঘরে তোলো। চাচা, এটা আপনি কি করেন? নতুন বউরে কেউ বাজারে মাজারে কইয়া গালাগালি করে? এগুলো করবেন না। দেখি আমার পোলার বউরে দেখি। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। আর তোমার পোলার বউ হবে কেন? সামিলের তো বিয়ে করছে রবি, সে তোমার পোলার বউ হয় কেমনে? আরে ওই একই কথা, বইনের পোলা সতীনের পোলা একই কথা। ওমা ঘরে আসো। এই বাড়ির ভিতরে পা রাখার আগে আমার দুইখান কথা আছে। দুই খান কেন, তুমি হাজার হাজার কথা বলো, কিন্তু ভেতরে আসো। না, এখান থেকেই কমু। যদি আব্বাজান আমার কথা না মানে তাহলে এই বাড়ির দরজা থেকেই আমি চলে যাবো। আব্বা জান? কেটা তোর আব্বা জান? রবি রবি, দূরে খারাপ হয়েছিস কেন? আয় কাছে। না, আমার শর্ত যদি না মানে তাহলে আমার জামাই এই বাড়ির ভিতরে যাইবে না। আচ্ছা কও, তোমার কি কি শর্ত? আমি এই বাড়ির বউ হইলেও আমি আগে যেমন ছিলাম, যেমন আমি গরিবের ভাতের হোটেল চালাইছি, তেমনই আমি গরিবের ভাতের হোটেল চালাবো। আমারে কোনো কাজে বাধা দিয়েও যাবো না, আর আমারে উল্টা পাল্টা আজে বাজে কথাবার্তা বলা যাবে না। শালির বিটি, শালির কত বড় সাহস! আমারও দেয় শর্ত, তো শর্তের আমি খেতা পড়ি। রবি, ওর সব শর্ত তোমার মাইনে নিতে হইব। কেন শর্ত মানতে হবে কেন? কারণ ও এই বাড়ির বউ। মানেটা কি? ও রবি! রবি না, তোমার পোলা জহির সামিলের বিয়ে করছে। ও এখন এই বাড়ির বউ, ওরে তুমি সম্মান দিয়ে কথা বলবা। কিরে জহির, তুই কি সত্যি সত্যি ওরে বিয়ে করছস? তাহলে রবি কই? রবিরে ঘরের মধ্যে বাঁধা রাখছি।
আমার ভালোবাসার মানুষের আব্বা তুমি ওই রবির মতো একটা জানোয়ার হাত তুলে দিতে চাইছো? এটা তো হইতে পারে না আব্বা। তাই আমি আর ছোট মামিলা এই বুদ্ধি পাকাইছি। হায় হায়, শেষ পর্যন্ত তোরা বাজারের চুপ, একেবারে চুপ। আর একটা বার যদি ওরে নিয়ে কোনো আজে বাজে কথা কইছো, তাহলে তোমার সকল কুকীর্তি আমি এই গ্রামের মানুষের কাছে তুইলা ধরুম। তখন দেখুন তুমি রাস্তায় কেমনে বাইরাও। তোমরা মা পুতে আমার লগে এত বড় বেইমানি করতে পারলা? হ্যাঁ পারলা? এখন বউজা কয় তাই শুনবা। আমারে ব্ল্যাকমেল করে এইসব করতেছে তো ঠিক আছে, আমি মাইনে লইতেছি। আসো ভিতরে আসো। এই যে দেখ, এই যে দেখ, আমার সাবিলি, আমার সাবিলি আজকে এই বাড়ির বউ। এখন থেকে আরেকবার যদি ওর দিকে তুই নজরে তাকাইছস, তাহলে তোর কি অবস্থা হইব একবার বুঝা দেখ। মোটা ঝালু তেহেন আমারে ঘুষায় কেমন ভস্কায়া দিছে। একেবারে ঠিক করছে, উচিত বিচার করছে। শয়তান করে এরকম করে শাস্তি দিতে হয়। আর শোন, আজকে থেকে সামিলির পাশে এবারে সবাই আছে, ওরে কেউ কিছু কইরা পার পাইবো না। বাবু তাহলে আমাকে গরিবের ভাতের হোটেলের কেউ? আরে হইব হইব, হোটেল হইব, কিন্তু এই যে তোমরা যে ভ্যান গাড়িতে ব্যানার টানায় রাস্তায় রাস্তায় ভাত বেচো, এরকম না। আমি বাজারের মধ্যে একটা পাকা করে ঘর করে দিব, সেটা তোমরা হোটেল বানাও। আর ওই হোটেলের মানে ক্যাশিয়ার হইব হচ্ছে শমশের। শমশের, হ্যাঁ, আমি কিন্তু মাঝে মাঝেই ফ্রি চা খাইতে হবো, তো তুমি কি খাওয়াবা? আব্বাজান কি কর আপনি এগুলা? খাইবো না মানে? অবশ্যই খাবো, আপনার জন্য সারা জীবন ফ্রি। তবে আব্বাজান আমার কিন্তু একটা কথা আছে। বলো। আমাদের এই হোটেলের নাম হইব গরিবের ভাতের হোটেল।